মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখে নিয়ে আসলাম আবার একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে কী বার বলো তো? আজকে বুধবার, আর এখন সকাল 8টা বাজে। কালকে সকালে উঠে যেমন কাপড় শুকাতে গিয়েছিলাম, আর আজকে সকালে উঠে আগে চান করে নিয়েছি। চলো ভিডিওটা দেখতে। তো তারপরে চলে আসলাম দেখো এদিকে দোকানে, আর দোকানে এসে এদিকে শুকনা লঙ্কা নিতে এসেছি। আজকে একটা নতুন ধরনের চা খাবো। তো ফিরে আসলাম অনেকটা সময় পার করে। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। মা তখন ঠাকুর পুজো দিচ্ছিলো, তার জন্য মা খায়নি। তো দেখো এখন খাচ্ছে, আর আমার মেয়ে বসে বসে তরমুজ খাচ্ছে। তারপরেও ফিরে আসলাম অনেকটা সময় পার করে। আজকে সকালে অতটা ভিডিও করিনি। এখন দেখো সবজি কেটে নিচ্ছি রান্না বান্নার জন্য। আর মা কিন্তু ওইদিকে চলে গেছে মাঠে খড়ি করতে, যেহেতু আমরা উনানে রান্না করি, তোমরা সবাই জানো, তার জন্য খড়ি করছে। ওই যে দেখো আমার সবজি কাটা কমপ্লিট। এদিকে পুঁই শাক আর আলুর একটা সবজি হবে, আর এখানে পেঁপে কোয়াশ আলু দিয়ে একটা সবজি হবে। তো চলো এখন এই যে নোংরাগুলো, এগুলো মাঠে যে গরু ছাগলকে দিব। চলো। তো দেখো ঠাকুরদাদা এদিকে মাছ নিয়ে আসলো। এগুলো কি মাছ বলো তো? কই মাছ, মাগুর মাছ, তারপরে অনেক মাছ এগুলো। তো চলো ওগুলো মা বেচে দিবে, আমি রান্না বসিয়ে দিই। তারপরে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে এই যে সব থেকে বিরক্ত কাজ আমার এটা লাগে। আমার ভালো লাগে না যে উনান থেকে ছাই বের করা, এটা আমার খুব খারাপ লাগে জানো তো। তবুও মানে কি করব, উনানটা ভর্তি। তারপরে এদিকে উনানের মধ্যে ভাত বসিয়ে দিয়ে এদিকে দেখো আমি সবজিটাও কিন্তু বসিয়ে দিয়েছি। এখানে ওই যে দেখতে পেলে যে মানে কোয়াশ পেঁপে আলু, ওই সবজিটা দেখো ওইখানে শুধু লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে রান্না করবো। এদিকে তরকারিটা কষাতে কষাতে এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে। এখন কিন্তু আমি ভাতের এদিকে ফ্যান ঝরিয়ে নিচ্ছি। তোমরা কীভাবে ফ্যান ঝরাও অবশ্যই বলবে। তারপরে এদিকে এই যে কুলেখাড়া শাক আছে, সেই শাকটাই ওই সবজিটার মধ্যে কিন্তু দিয়ে দিলাম। এইভাবে সবজি দিয়ে কুলেখাড়া শাক রান্না করে খাবে, দারুণ লাগে। আর কুলেখাড়া শাকটা কিন্তু মানে উপকারী। তো এদিকে আমার তরকারিটা হয়ে গেছে দেখো। তারপরে এদিকে আমি গামলা বসিয়ে নিয়েছি, আর তরকারিটা দেখো এদিকে ঢেলে দিলাম। আর ওইদিকে কিন্তু আমি উনানের মধ্যেও রান্না বসিয়ে দিয়েছি দেখো। উনানের মধ্যে এদিকে পুঁই শাক আর আলুর যে সবজিটা আছে, সেটা কিন্তু এদিকে আমি মাছের মাথা দিয়ে রান্না করছি। আর দেখো মশলাপাতি এদিকে দিয়ে দিলাম। তো চলো এটাকে এখন ভালো করে কষাবো। তো আমাদের রান্নাবান্না শেষ করে তারপরে দেখো আমি রান্নাঘরটাকে একদম গুছিয়ে নিব। আর যেহেতু দেখো আমাদের রান্নাঘরটা পাকা, একটু জল পড়লে কিন্তু এই যে ভিজে ন্যাশন্যাশে হয়ে যায়, ভালো লাগে না। আমার দিয়ে না কাঁচা রান্নাঘরেই ভালো পাকার থেকে। কাঁচা রান্নাঘরে কী বলতো, মানে মাটির রান্নাঘরে জল পড়লেও কিন্তু কোনো সমস্যা হয় না। তারপরে ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে কলের পাড়ে এসে দেখি আমার মেয়ের কিছু কাপড় জামা এদিকে গামলার মধ্যে ছিল, তো সেগুলোই কিন্তু এদিকে আমি ধুয়ে দিলাম। এই যে কাপড় জামাগুলো শুকিয়ে দিয়ে সকালে যেগুলো মা মেলে দিয়েছে ওগুলো নিয়ে যাচ্ছি বাড়িতে। রান্নাবান্না শেষ, এখন খাওয়া দাওয়া হবে। তো চলো কী কী দিয়ে রান্না করলাম তোমাদের দেখাই। আর গরুকে জল দিতে হবে, মা আর আমি মিলে গরুকে জল দিয়ে নেবো। তো এই যে হয়েছে পুঁই শাক মাছের মাথা দিয়ে একটা সবজি, এদিকে পেঁপে কোয়াশ আলু দিয়ে এই যে ছোট ছোট মাছের ঝোল, আর এই যে এইদিকে হচ্ছে ঢেঁড়স, আর এগুলো কিচের বীজ নিয়ে এসেছে ঠাকুরদাদা, ওগুলো ভাজা। তুমি কি খাচ্ছ মা? তুমি কি খাচ্ছ দেখাও একটু, কি খাচ্ছ দেখাও। এই যে দেখো ও খাচ্ছে তরমুজ। আর ওর আমাদের খাওয়া হয়ে গেছে। এখন ওকে আমি পরিষ্কার করে এই যে ঘুম পাড়াতে নিয়ে এসেছি, আর ও খাচ্ছে। সবাইকে জানাই শুভ বিকেল। তো বিকেলবেলা চলে আসলাম দেখো এদিকে চা করে নিয়েছি, কারণ আমাদের বাড়িতে একজন আত্মীয় এসেছে, তার জন্য কিন্তু বিকেলবেলায় চাটা খাওয়া হচ্ছে, না হলে কিন্তু সন্ধ্যাবেলা খাওয়া হতো। তো এই যে এই দিদাটা এসেছে, তো ওনাকে চা করিয়ে দিলাম। এদিকে ঠাম্মা আর এদিকে কিন্তু ঠাকুরদাদাকে দিয়ে দিলাম। তো চলো এখন আমি মাঠে চলে এসেছি। মাঠে এসে সবার আগে গরু নিয়ে যাচ্ছি, কারণ মা একটা গরু নিয়ে গেছে, আর একটা গরু নিয়ে যেতে মনেই ছিল না, তার জন্য বললো যে নিয়ে আয় তো গরুটা। তারপরে এদিকে সন্ধ্যাবাতি কমপ্লিট হয়ে গেছে, আর আমার মেয়ে দুটোকে দেখো দুধ আর বিস্কুট খেতে দিয়েছি। দেখো ওরা একাই কিন্তু কত সুন্দর করে খায়, ওদেরকে খাইয়ে দিতে হয় না। তো গাইস আমাদের চা খাওয়া কমপ্লিট। তো ঘরে চলে এসেছি, আর আজকে আমি পাগলের মতন আছি, না মাথা চিরুনি করেছি না মুখ ধুয়ে মানে কিছু করেছি, ওই সেই রকম চান করেছিলাম সেই রকমই আছি। এই যে আমার এখন সোনামা। বাবা তুমি কি খাইছো? কি খেয়েছো বলো? বিস্কুট আর দুধ। দুধ খাইছো? দুধ বিস্কুট। এখন তুমি কি করবা? ওইটা মুখে দেয় না। বই পড়বা। তুমি বই পড়তে পারো? তো
তোমার নাম বলো তো। মিষ্টি বর্মা। তোমার বাবার নাম? বাবার নাম কি? বর্মা। কি বাবার নাম কি বলো? শুনবে সবাই, বলো। বাবার নাম বাবার নাম বিষ্ণু বর্মা। মার নাম? মার নাম শিকা। শিকা কি? শিকা রানা। তোমরা কয় ভাই বোন? 2 বোন। 2 বোন। কে বড়? আমি বড়। তুমি বড়? কালকে স্কুলে যাবা? না। যাবা না? না। কেন? মেয়ের বই পড়া কমপ্লিট। আর দেখো আমার মা ওদেরকে মোবাইল চালু করে দিয়েছে, আর ওরা দুজনে শুয়ে কত সুন্দর করে মানে মোবাইল দেখছে, কোনো মানে ঝামেলায় নেই। এভাবে থাকলে তো ভালোই হয়। তারপরে আমি ভাবলাম যে না, ওদের জন্য কিছু মানে খাবার করে নেই, ওদেরকে তো খাওয়াতে হবে। তার জন্য কিন্তু এদিকে দেখো আমি গোলা রুটি ভেজে নিচ্ছি, ওদের 2 বোনকে খাওয়াবো। তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট করে রাতে রান্না শেষ হয়ে গেছে। রাতে রান্না মাই করেছে। এদিকে বেগুন, আলু আর এই যে বীজগুলো, কিসের বীজ বলতে পারবো না, ওগুলো সবজি রান্না করেছে। তারপরে একটা কাকু আমাদের বাড়ি এসেছে সবজি নিয়ে, ওরা রান্না করেছে। তো আমাদের গ্রামে কিন্তু এটা হয়, মানে আমাদের সবজি ওরা খাবে, ওদের সবজি আমরা খাবো। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।